আমাদের ছুটির দিন মানে একটু অন্যরকম। দেরি করে ঘুম ভাঙার বদলে আরও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়া। আমার হাজব্যান্ড যখন ছুটির মেজাজে থাকে তখন নিজে তো সকালবেলা ঘুম থেকে উঠেই পড়ে। তারপরে প্রথম কাজ হলো সবাইকে ঘুম থেকে একে একে তুলে দেওয়া। যাই হোক, সকালের দিকে তো আরও একবার চা করেছিলাম, যেটা তোমাদের দাদাভাই খেয়ে দুই ছেলেকে নিয়ে আজকে বাজারে গেছে। আর তারপরে আমি আমার অ্যাফ্রেশটা নিয়ে বসলাম। অ্যাফ্রেশটা এখনও ঠান্ডা হতে অনেক দেরি। সেই ফাঁকে আমি একটু বেডটা ভালো করে পরিষ্কার করে গাছগুলোতে একটু জল দিয়ে নিলাম। তারপরে অ্যাফ্রেশটা খেয়ে চলে এসেছি সোজা কিচেনে। আজকে ব্রেকফাস্টটা বানানোর সেরকম কোনো তাড়া ছিল না, যেহেতু গতকাল রাতেই সয়াবিনের তরকারি করেছিলাম। সেটা দিয়ে আজকে সকাল সকাল পরোটা ভেজে দিয়েছি, ওটা দিয়েই সবাই ব্রেকফাস্ট করে নিয়েছে। সেই ভিডিওটা আর করে রাখা হয়নি। যাই হোক, আজকে দুটো স্পেশাল আইটেম বানাবো। তোমরা আমার এই পটল কাটা দেখে বুঝেই গেছো কি বানাবো। আজকে পটলের দোরমা বানাচ্ছি, তবে আজকে নিরামিষভাবে না, আজকে চিংড়ি মাছের পুর দিয়ে পটলের দোরমাটা বানাবো। নিরামিষ পটলের দোরমাটাও খেতে বেশ ভালো লাগে, তবে আমার কাছে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট। এই রকমভাবে রান্নাটা করলে আমার ছেলেদের সাথে তোমাদের দাদাভাইও কিন্তু খেতে ভীষণ পছন্দ করে। আজকে তোমাদের সাথে এই রেসিপিটা চলো একবার শেয়ার করি, তবে তার আগে একটু মটনটা পরিষ্কার করে নিই। প্রথমে আমি পটলটার অল্প অল্প খোসা বাদ দিয়ে বীজগুলো বার করে নিয়েছি। তারপরে একদিকে আমি ওই চিংড়ি মাছের পুরটাও রেডি করে নিয়েছিলাম। মশলার মধ্যে আমি ব্যবহার করেছিলাম নারকোল, সর্ষে, জিরে আর কাঁচা লঙ্কা। এটার একটা ভালো করে মিহি পেস্ট তৈরি করে নিয়েছিলাম। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে ওই 80% মশলাটা দিয়ে আমি চিংড়ি মাছের পুরটা শুকনো শুকনোভাবে রেডি করে নিয়েছিলাম। তারপরে আর কি, ওই পুরটা একে একে সমস্ত পটলের মধ্যে ভরে দিয়েছি। তারপরে ওই পুর ভরা পটলগুলোকে বেশ ভালোভাবে ভেজে নিয়েছিলাম। এবার কড়াইতে সর্ষের তেল আবারও গরম করে ওই যে 20% মশলাটা রাখা ছিল ওটা দিয়ে নুন, হলুদ, মিষ্টি আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিয়ে ভালো মতো কষে নিয়েছি। কড়াইতে তেল ছেড়ে আসলে একটু জল দিয়ে পটলগুলো দিয়ে আরও ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। একদম গা মাখো মাখো হয়ে আসলে গ্রেভিটা, তারপরে পটলটা নামিয়ে নিলাম। এরকমভাবে তোমরাও কিন্তু চিংড়ি মাছের পুর ভরা পটলের দোরমা রেডি করে ফেলতে পারো। ভীষণ টেস্টি হয় এটা খেতে, জানো। আজকে অনেক সকাল সকাল কিচেনে আসলেও রান্না করতে করতে কিন্তু অনেকটা লেট হয়ে গেল। আসলে হাজবেন্ড বাড়িতে থাকলে কিভাবে যে সময়টা কেটে যায় বুঝতেও পারি না। যাই হোক, তার মধ্যে তো দুই ছেলের দুষ্টুমি অনবরত লেগেই রয়েছে। তারপরেও এইসব পটলের দোরমা ঠোরমা বানালে সেদিন তো একটু বেশি সময় লাগবেই, তাই না? মটনটা তো আগেই ম্যারিনেট করে রেখেছিলাম একটু সর্ষের তেল, নুন আর হলুদ দিয়ে। এখন মশলাটা কষিয়ে মাটনটা কষানো হলেই প্রেশারে দিয়ে আমি ভাবছি কতক্ষণে স্নান করতে যাব। মাঝখানে বড় ছেলে একবার আম মেখেছিল, আম যখন মেখেছে কাসন্দ দিতেই ভুলে গেছে। আমি আবার মনে করে বললাম যে আমি মাখছিস যখন, তখন কাসন্দ দিবি না। ও আসলে জানেই না যে আমের মধ্যে কাসন্দ দিয়ে মাখতে হয়। এখন মাংসটা কষানোর পরে আমার হঠাৎ করেই মনে হলো এইসব রান্নাবান্নার সাথে শেষ পাতে যদি একটু আমের চাটনি হতো তাহলে ভালোই হতো। মাকে ঝট করে বললাম একটু আম কেটে দিতে। তারপরে আমিও সর্ষে ফোড়ন দিয়ে একটু টক মিষ্টি করে আমের চাটনি বানিয়ে নিলাম। রান্নাবান্না প্রায় সমস্তই কমপ্লিট, শুধু মাংসটা প্রেসারে দিয়ে স্নান করতে যাব। রান্না করতে করতে যে কখন ঘড়ির কাঁটা ঘুরে গেছে আমার সেটা মাথায়ও ছিল না। যাই হোক, তোমরাও সবাই খুব ভালো থেকো। তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে আমার জীবনের নতুন একটা গল্পের সাথে।